তোমার গোপন জিনিস এমন করে পাশ হয়েছে, ঠিক আছে, ব্লাস্ট হয়েছে সোশ্যাল মিডিয়াতে, তুমি সিগারেট খাইতে নিশা করতে, আমরা তো এগুলো জানতাম না রে বোন। না, আলবি ঠিকই বলছে, ঠিক আছে, কোনো তো একটা কাহিনী ছিল, না হলে একটা পুরুষ চরিত্র তো খারাপ হইতে পারে না। কিভাবে দিন ইকরার একটা না একটা হচ্ছে ফোন কল রেকর্ড ফাঁস হচ্ছে, একটা ছবি ফাঁস হচ্ছে, একটা স্ক্রিনশট ফাঁস হচ্ছে, একজন এই ধরনের কথা বলছে, একজন ওই ধরনের কথা বলছে, বারবার হচ্ছে আলভিকে দোষারোপ করা, আলভি করেছে, আলভি সেই করেছে, আলভি খুনি, যা কিছু করেছে সমস্ত কিছুর প্রমাণ করার জায়গা হচ্ছে আদালত। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই আপনাদেরকে দৃষ্টিপথে নতুন আরেকটি ভিডিওতে। দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে যে দুটো ভিডিও ফুটেজ দেখাবো, আপনারা সেটা দেখলে সত্যি অবাক হয়ে যাবেন। তাই বলছি পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। চলুন আমরা প্রথমেই দেখে আসি ইকরার ভিডিও ফাঁস হওয়া নিয়ে একটি বোন কি বলেছে সেই ভিডিওটি। আলবির বউ ইকরা আমাদের মেয়েদের গালে তো জুতার বাড়ি দিল। এত ফাইট করলাম বোন তোমার নিয়া, এত কিছু করলাম, এত ভিডিও বানাইলাম, আমরা একদম জান প্রাণ দিয়ে দিছি বোন, তোমার জন্য এত যুদ্ধ করছি। কি হইল বোন, তোমার গোপন জিনিস এমন করে পাশ হয়েছে, ঠিক আছে, ব্লাস্ট হয়েছে সোশ্যাল মিডিয়াতে, তুমি সিগারেট খাইতে নিশা করতে, আমরা তো এগুলো জানতাম না রে বোন। আসলে কারো সংসারের খবর কেউ আসলে জানে না, আমরা আসলে দূর থেকে জাজ করা উচিত না। আলবি ঠিকই বলছে, ঠিক আছে, কোনো তো একটা কাহিনী ছিল, না হলে একটা পুরুষ চরিত্র তো খারাপ হইতে পারে না। কিভাবে শুটিং আরেক মেয়েদের সাথে পরকিয়া করে, তুমি বোনের দিতে অন্য পোলাপান নিয়ে ব্যস্ত ছিল, আর তোমার জামাইলে অন্য মেয়ে নিয়ে ব্যস্ত ছিল, তোমার মনে হয় হয়তো কম্প্রোমাইজ করে নিছিল এটা। আর একটা ছোট বাচ্চা থাকতে একটা বাসার ভিতরে হয়তো ভিডিওটা সবাই দিচ্ছেন, কেমনি তুমি সিগারেটটা খাও, তোমার ছোট একটা বাচ্চা আছে, তোমার জামাই নাই। ইকরার সাথে যারা সিগারেট খাইছে বা নেশা করতো, যে ভিডিওটা আপনারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তাদেরকে ধরেন। আমি বলবো ইকরার বাপ মাকে, তাহলে আপনার মেয়ের সত্যিটা আপনারা জানতে পারবেন, এবং তিতিকেও ধরেন এবং আলবিকেও ধরেন, তাহলে পুরো সত্যি ঘটনা বের হয়ে যাবে। আর ইকরার বান্ধবী যারা আসো, মানে ভদ্র বান্ধবী যারা, তাদেরকে বলতেছে তোমার জানতা না যে তোমার বান্ধবী নেশা করে, তোমার বান্ধবী সিগারেট খায়, এগুলি করে, যে কি করলাম বোন, তুমি করে জুতার বাড়ি পড়ছে, আম করে জুতার বাড়ি পড়ছে। যাই হোক, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন। তো আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে এই বোন কি বলেছে সেটাও বুঝতে পেরেছেন। তো আমার কাছে মনে হয় এই ভিডিওটি ইকরা নিজে ইচ্ছাকৃত ভাবে করেছে। সে যে পরপারে চলে গেছে, এটার পিছনে অবশ্যই আলবির অবশ্যই হাত আছে। সে দেখতে দেখতে আর সহ্য করতে না পারে, সে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত সে নিয়েছে। সে যখন দেখলো আলবি তিথিকে নিয়ে নেপালে গিয়ে বার্থডে সেলিব্রেট করছে, তখন সে আর সহ্য করতে না পেরে সে তার বন্ধু বান্ধব ডেকে এমনি হই হুল্লোড় চিল করেছে, এতটুক ভিডিও করে আলবিকে দেখানোর জন্য এবং আলভির জ্বলার জন্য। কিন্তু আলভির এটাতে কোনো কিছু যাই আসেনি, উল্টে আলভি তাকে এমন কিছু দেখিয়েছে যাতে সে সেটা দেখে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তো আমার কাছে যেটা মনে হয়েছে আমি সেটাই বলেছি, আপনাদের কাছে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন আমরা পরবর্তী ভিডিওটি দেখে আসি। ইকরা আর আলভির গল্পটা সোশ্যাল মিডিয়া আর শুনতে চাই না। সোশ্যাল মিডিয়া কোনো আদালত নয়, এখানে কোনো কিছু প্রমাণ করার কিচ্ছু নাই। প্রত্যেক দিন ইকরার একটা না একটা হচ্ছে ফোন কল রেকর্ড ফাঁস হচ্ছে, একটা ছবি ফাঁস হচ্ছে, একটা স্ক্রিনশট ফাঁস হচ্ছে, একজন এই ধরনের কথা বলছে, একজন ওই ধরনের কথা বলছে। আপনারা কি ভুলে যাচ্ছেন যে একটা মৃত ব্যক্তিকে নিয়ে এইভাবে আলোচনা করাটাও হচ্ছে একটা গুনাহ। মৃত ব্যক্তিটা কবরে আযাব আছে, যারা ধর্ম বুঝেন, ধর্ম জানেন, তারা জানেন। যদি কোনো কিছু প্রমাণ করতে হয়, ইকরা যদি খুব খারাপ একটি মেয়ে হয়ে থাকে, সেটাও প্রমাণ করার জায়গা হচ্ছে আদালত। ইকরা যদি খুব ভালো একটা মেয়ে হয়ে থাকে, সেটাও প্রমাণ করার জায়গা হচ্ছে আদালত। হচ্ছে না মার্ডার হয়েছে, সেটারও প্রমাণ করার জায়গা হচ্ছে আদালত। বারবার হচ্ছে আলভিকে দোষারোপ করা, আলভি করেছে, আলভি সেই করেছে, আলভি খুনি, যা কিছু করেছে সমস্ত কিছুর প্রমাণ করার জায়গা হচ্ছে আদালত, সোশ্যাল মিডিয়া না। সোশ্যাল মিডিয়াতে যে ধরনের কথা হচ্ছে, এই আলভি এক ধরনের কথা বলছে ইকরা সম্পর্কে, যে ইকরা এই ধরনের কাজ করেছে, আবার আলভি সম্পর্কে তার বন্ধুরা, তার কলিগরা, তার আত্মীয় স্বজনরা, তারা এক ধরনের কথা বলছে যে সে এটা করেছে। এটা কি মানে সোশ্যাল মিডিয়া কি কোনো আদালত প্রাঙ্গণ যেখানে হচ্ছে বিচার ব্যবস্থা হবে? এখানে কোনো লয়ার আছে? এখানে কোনো জাস্টিস আছে? এখানে কিছু আছে? কিচ্ছু নাই। প্রত্যেক দিন সোশ্যাল মিডিয়া আলবি ইকরার গল্পটা এখানে বন্ধ করেন। একজন ব্যক্তি মারা গেছে, তাকে নিয়ে চিন্তা করেন, আদালতে যান, মামলা করেন, সেখানে প্রমাণাদি দেন, তারপরে হচ্ছে বিচার চান। যদি কেউ খুন করে থাকে সেটার জন্য সর্বোচ্চ শাস্তি চান, দাবি করেন। কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে এইভাবে কাদা ছোড়াছুড়ি করেন না। একটা ব্যক্তি মারা গেছে, তাকে নিয়ে এরকম ডিসকাস্টিং কথা বলে তাকে আরো বেশি অসম্মান করেন।
আমার কাছে মনে হচ্ছে ইকরাকে অসম্মান করা হচ্ছে, ইকরাকে নিয়ে এ ধরনের মন্তব্য করা, কথা বলা, এটাকে আরো অনেক বেশি নিচের দিকে নামানো হচ্ছে। এবং এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, এখানে একটা ছোট্ট 5 বছরের বাচ্চা আছে, সেই বাচ্চাটার কথা চিন্তা করুন। এই যে কাদা ছোড়াছুড়ি করা হচ্ছে মা বাবার ভিতরে, তার মধ্যে থেকে একটা ছোট্ট বাচ্চা বেড়ে উঠছে, সেই বাচ্চাটার মধ্যে মানসিকভাবে সেই বাচ্চাটা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কি হচ্ছে, তার মেন্টাল অবস্থা কি হচ্ছে, সেই দিকটাতেও হচ্ছে সবার খেয়াল করা উচিত। তার সমস্ত কলিগদের, আলভির এবং ইকরার কলিগদের, বন্ধুদেরকে আমি অনুরোধ করবো যে সোশ্যাল আশা করছি এই ভিডিওটি আপনারা পুরো মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে সেটাও বুঝতে পেরেছেন। তো আপনাদের কি মতামত অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।